দেখুন কচু পাতা রুই পাতার পাতুরিটা কতটা সুন্দর হয়েছে। আর খুব সহজে যদি এরকম কচু পাতা রুই পাতুরি বানানো যায়, দেখুন দেখাচ্ছি। দেখুন দেখেছেন কতটা সুন্দর হয়েছে, দেখেছেন? দেখুন আর মাছটা পুরো ভিতর থেকে দেখে নিন। খুব সহজে যদি কচু পাতা রুই পাতুরি বানানো যায়, জাস্ট দুপুরবেলার ভাতটা কিন্তু জমে যাবে। কীভাবে এই রেসিপিটা বানিয়ে চলুন শুরু করে নিই। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি আমার পরিবারেতে। দেখুন এখানে নিয়েছি 4 পিস রুই মাছ কাটা আর নিয়েছি 4টে কচু পাতা। এই কচু পাতা আর রুই মাছের আজকে আমি ভাপা তৈরি করব। কীভাবে রেসিপিটা করব আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন। আশা করি কিন্তু আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। চলুন তবে শুরু করে নিই। দেখুন প্রথমে রুই মাছটাকে নুন আর একটু লেবুর রস দিয়ে আমি ভালো করে মাখিয়ে রেখে দেবো। আর এই কচু পাতার যে মধ্যখানে শিরাটা আমি কেটে নিচ্ছি। এখানে দেখুন আমি বটি দিয়ে আস্তে করে সরু করে কেটে নিয়েছি। এইখানে কাটলেই হয়ে যাবে, এবার চাইলে ছুরি দিয়েও কেটে নেবো। এবার একটা মশলা প্রথমে মশলাটা বেটে নেব। এখানে দেখুন মশলার জন্য নিয়ে নিচ্ছি সরিষা, 4টে কাজু, 4 মগজ, পোস্ত আর আদা আর কাঁচা লঙ্কা। এই কটা আমি এবার বেটে নিয়ে আপনাদের দেখাবো। দেখুন এখানে মশলাটা বেটে রেখে দিয়ে কিছুটা আমি গরম জল কিন্তু কড়াতে বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু ফুটে উঠেছে। দেখুন ওর মধ্যে একটু লবণ দেবো, দিয়ে কচু পাতা 4টে ওই গরম জলের মধ্যে একটু এপিটোপিট উল্টে নেবো। নিলে কিন্তু কচু পাতাটা আর কিন্তু গলা ধরা ব্যাপার থাকবে না। আবার এটা কিন্তু গুঁড়ি কচুর পাতা একদমই গলা ধরবে না। আপনারা কিন্তু এটা যে কোনো কচুর পাতা দিয়ে করতে পারেন এইভাবে। দেখুন এবার আমি তুলে নেব। শুধু আস্তে একটু গরম জলের মধ্যে এপিটোপিট উল্টে দিলেই হয়ে যাবে। এবার জল ঝারিয়ে নেব। দেখে কচু পাতাগুলো জল ঝাড়াতে দিয়েছে, দেখেছেন একদম কিন্তু সিদ্ধ হয়ে জাস্ট একটু নরমের জন্য আমি পাতাটা দিয়ে দিচ্ছি। এবারে মাছটাকে আমি মাখিয়ে নেব মশলা দিয়ে। দেখুন প্রথমে মাছটা মশলা মাখানোর জন্য প্রথমে দিচ্ছি 1/2 চামচের মতো লঙ্কা গুঁড়ো। আপনারা যে যেটা পছন্দ করেন যেরকম ঝালটা, 1/2 চামচের মতো হলুদ গুঁড়া। সবশেষে বেটে রাখা যে মশলা আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, কাজু আর 4 মগজ মশলাটা দিয়ে দিলাম। এবার দেখুন 2 চামচের মতো সর্ষের তেল দেব, দিয়ে মশলাটাকে ভালো করে মেখে নেব। এতে আপনারা চাইলে কিন্তু আদা রসুন পেঁয়াজ টমেটো পেস্ট করে নিয়ে দিতে পারেন। আমি এতে কিন্তু রসুন পেঁয়াজ টমেটো কিছুই দিলাম না, শুধু মশলা দিয়ে জাস্ট আমি মাছটা এরকম ভাপা করবো। আপনারা যে কোনো মাছ, কাতলা মাছটা হলে তো সবথেকে ভালো হবে। এবার মশলা মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতন আমি একটু রেখে দেব। দেখুন ভালো করে মশলাটা মাখিয়ে নেব। বন্ধুরা দেখুন সবশেষে একটু কালো জিরা দিচ্ছি, যেহেতু নিরামিষ আর কালো জিরা কিন্তু ফ্লেভারটা খুবই ভালো লাগে। যে কোনো পাতুরিতে বা যে কোনো মাছের ঝালে কালো জিরাটা কিন্তু আমরা বাড়িতে সবসময় খাই, তাই পাতুরির জন্যও আমি কালো জিরে দিয়ে একটু মশলাটা ভালো করে মাখিয়ে আবার ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন মশলা মাখানো হয়ে গিয়েছে এখানে। বন্ধুরা দেখুন আধ ঘন্টা পরে আমি ফিরে এসেছি। এবারে এই মাছগুলো যে কচু পাতা সিদ্ধ করে রেখে দিয়েছি, ওই সিদ্ধ নয় ঠিক ভাপিয়ে রেখেছি, ওর মধ্যে একটা একটা করে মাছ সাজিয়ে দেবো। এর উপরে পাগলা দিয়ে একটু সর্ষের তেল ওপরে দিয়ে দেবো। দেখুন এই সর্ষের তেল দিয়ে দিয়েছি, দিয়ে এবারে ভাজ করে নেব। যেরকম 4 ভাজ করা হয়। দেখে নিন একটা রেডি হয়ে গিয়েছে, দেখেছেন? এবারে রেখে দিয়ে প্রথমে এই মাছটা দিয়ে প্রথমে কচু পাতার মধ্যে মাছটা দিয়ে একটু উপর থেকে মশলা দিয়ে দিলাম, দিয়ে একটা কাঁচা লঙ্কা আর ওর একটু সর্ষের তেল দিয়ে এবারে পাতাটাকে
দেখেছো কচু পাতাটাকে একটু সামান্য গরম জলে হালকা করে ভাপিয়ে নিলে খুব সহজে কিন্তু মুড়ে যায়। দেখেন একটাও আর একটা রেডি হয়ে গিয়েছে। এরমভাবে আমি 4টে কচু পাতা রেডি করে নেব। দেখুন এখানে 4 পিস মাছ আমি রেডি করে নিয়েছি। নিয়ে একটা ফ্রাই প্যান নিয়ে আমি উনানের মধ্যে বসিয়ে দিয়েছি। এবারে দেখুন ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এর মধ্যে দেবো আমি সর্ষের তেল। সর্ষের তেলটা চারিদিক দিয়ে দিলাম, চারিদিকটা ভালো করে দিয়ে দিলাম। দেখুন এবার যেদিকে মাছটা মুড়েছি সেই দিকটা এবারে উল্টে দেবো। দেখুন এখানে 4 পিস মাছ দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে আস্তে আস্তে জাল দিয়ে কিন্তু এটা উল্টে পাল্টে পাতুরিটা তৈরি করুন। উনুনের জালটা কিন্তু একদম নর্মাল লো আছে কিন্তু এটা করতে হবে, নাহলে কিন্তু মাছটা ভিতর থেকে সিদ্ধ হবে না। এবার দেখুন 1 পিঠ হয়েছে কিনা দেখবো। দেখুন এবারে মাছটা আস্তে আস্তে উল্টে দেবো। দেখুন 4 পিস মাছ উল্টে নিয়েছে, আবার আমি ঢাকা দিয়ে রাখবো। দেখুন পাতুরিগুলো একদম উল্টে পাল্টে আমি রেডি করে নিয়েছি। দেখুন দেখুন এবারে নামিয়ে দিয়ে 5 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি পাতুরিগুলো কতটা সুন্দর হয়েছে আর কতটা সুন্দর সেদ্ধ হয়ে গেছে। দেখুন এভাবে একবার আপনারা রুই মাছের কচু পাতা পাতুরি করে দেখবেন, খেতে কিন্তু গরম ভাতের সাথে অসাধারণ লাগে। নামিয়ে রেখে দিয়ে রেস্টে রেখে দিয়ে 5 মিনিট পরে আপনাদের দেখাবো। দেখুন মাছগুলো আমি সব তুলে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন দেখে নিন, খুব সহজে যদি এরকম কচু পাতাতে রুই পাতুরি বানানো যায় জাস্ট জমে যায়। মাছটা কতটা সিদ্ধ হয়েছে দেখে নিন, দেখেন এই দেখুন দেখেছেন মাছ কিন্তু পুরো একদম সিদ্ধ হয়ে গেছে। এরকমভাবে যদি আপনারা কচু পাতা রুই পাতুরি বানান। দেখুন আজকে আমার এই রেসিপিটা কেমন হয়েছে আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন, আর ভালো লাগলে কিন্তু বন্ধুদের সাথে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। তাহলে আজকের এই অবধি, আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।